কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি একটি কারণ, জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন আরেকটি কারণ, এবং বড় মৌসুমের কৃষকদের প্রয়োজনীয়তা আরেকটি কারণ। এই তিনটে বিষয়কে বিবেচনা করেই সরকারি সিদ্ধান্ত। আপনি একটি ভালো কথা বলেছেন যে অবশ্যই সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো একটি আমরা গাফিলতি দেখি, দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা পরবর্তী নির্দেশ না পর্যন্ত, যতক্ষণ নতুন কোনো নির্দেশনা না আসবে এই ব্যাপারটা বহাল থাকবে। বাট আপনারা যে কথাটি বলেছেন সবকিছুর মাধ্যমে একটি উদ্বেগ কিন্তু আপনারা প্রকাশ করেছেন যে অতীতে আমরা সকলে দায়িত্বশীল আচরণ করতে পারিনি। যারা বিতরণের সাথে সম্পর্কিত ছিল তাদের অনেকেই যেমন পারেনি, আমরা যারা গ্রাহক রয়েছি আমরাও অনেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার গণমাধ্যমের বন্ধুদের কাছে, দেশবাসীর কাছে এই অ্যাপিলটি করতে চাই, আমরা সকলে যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমিক উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থা থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন কোন অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটপাট কোন অপচেষ্টা না করতে পারে, এই ব্যাপারে যদি আমরা সকলে সতর্ক দৃষ্টি রাখতে পারি, আমি মনে করি এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। এই যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করলো এই সিদ্ধান্তের সুবিধা যেন একেবারে প্রান্তিক জনগোষ্ঠী পান, অর্থাৎ ভোক্তা পর্যায়ে যেন পৌঁছায়, তার জন্য আমাদের ব্যবস্থাপনাগত যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই ব্যাপারে আমরা দীর্ঘ আলোচনা করেছি। গতকাল সাপ্তাহিক ছুটির দিনও আমরা দীর্ঘ সময় এই ব্যাপারগুলো আলোচনা করেছি। আমাদের তরফ থেকে যে সমস্ত ব্যবস্থা নেবার প্রয়োজন সেই ব্যবস্থাগুলো আমরা গতকাল সন্ধ্যা থেকে শুরু করেছি। আজকেও সারাদিনে আমাদের সিরিয়াস মিটিং রয়েছে। এই মিটিং এর মাধ্যমে আমরা আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তরের প্রস্তুতি যখন আমরা শেষ করব, একইভাবে সকল জেলা প্রশাসনের আমরা সাহায্য চাই। যে পেট্রোল আমরা আমদানি করি না, আমরা রিফাইন্ড পেট্রোল আমরা আমদানি করি না। পেট্রোলটা তৈরি হয় কিভাবে? কনডেন্সেট থেকে তৈরি হয়। আমরা কি পেট্রোল বাংলাদেশে যেটা উৎপাদিত হয় সেটা কি সেই পরিমাণ কনডেন্সেট কি আমরা আমাদের গ্যাসগুলো থেকে পাই? আমরা তো তা পাই না। আমরা কিন্তু কনডেন্সেটও কিন্তু আমরা আমদানি করি, সরকার করুক বেসরকারি খাত করুক, সেটা তো আমদানি করতে হয়। সেই বিষয়গুলো তো বিবেচনা রাখতে হবে, এগুলো তো বলা যায়, বাস্তবতা সেটি নয়। জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না এই ব্যাপারটাতে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা এটা তো অস্বাভাবিক না। আমরা তো বিভিন্ন পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি পৃথিবীতে প্রায় 85 দেশে জ্বালানি তেল বৃদ্ধি পেয়েছে। আমি দেখলাম ইউএসএ তেও পার গ্যালনে প্রায় 50 থেকে 60 সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়াতেও প্রায় 70 থেকে 75 সেন্ট পর্যন্ত পার গ্যালনে বৃদ্ধি পেয়েছে। সেখানে একটি নতুন সরকার, এখনো পর্যন্ত বাংলাদেশের মতো একটি দেশে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছি। এটার মাধ্যমে তো এই মেসেজটুকুই যায় যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ কষ্টের ব্যাপারে ওয়াকিবহাল এবং কোনোভাবেই যেন কষ্ট না কিংবা দুঃখ বৃদ্ধি না পায়, তাদের এইটাকে বিবেচনায় নিয়েই কিন্তু সরকার এইটা সহ্য করেছেন। করেই আমরা জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখবার চেষ্টা করছি। একটি কথা বলেছি, আজও আপনাদেরকে স্পষ্ট করছি, বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোন পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। যে আমরা আজকে থেকে যে কোনো বিধিনিষেধ আরোপ করছি না, এটা যে আমরা তুলে নিচ্ছি, এটাও সুস্পষ্ট ভাবে ঘোষণার মাধ্যমে, গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে উপস্থাপন করছি। যখন এই কথাটি বলছি তখন এই কথা এবং এই কাজটি প্রতিপালন করবার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি করবো ইনশাআল্লাহ।